হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি তোমাদের দেবী চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা ফুল ওয়াচ করবে, কোথাও কিন্তু স্কিপ করবে না। আজকের এই ছোট্ট ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করছি পাবদা মাছের একটা সবজি রান্না করছিলাম আর কি, সেটাই। তো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে কিছু পাবদা মাছ, আর এই পাবদা মাছটা কিন্তু যে কোনোভাবে খেতেই ভালো লাগে, সেটা ভাজি করেই হোক বা সর্ষে দিয়ে চচ্চড়ি হোক, আলু বেগুন দিয়েই হোক বা যে কোনো সবজির সাথেই হোক ভালো লাগে আর কি। তো আজ আমি একটু অন্য স্টাইলে রান্না করব, যে সবজিটা দিয়ে কেউ খায় না হয়তো সেটা দিয়ে আমি খেতে ভালোবাসি। তো এখানে দেখো কত সুন্দর এই রূপালি পাবদাগুলো, তাতে আমি নুন হলুদ মাখিয়ে বেশ সুন্দর করে রান্না করে তার একটা সোনালি রূপ দেবো। তো তার প্রথমে একটা কাজ করি, আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম আর কি, সেগুলো কেচে দেবো বলে। আর এখন যেহেতু শীতকাল তোমরা বুঝতেই পারছো, তাড়াতাড়ি কাপড়গুলো যদি রৌদ্রে না দিই তাহলে কিন্তু আমার কাপড়টা ভালো করে শুকবে না। আর যদি কাপড়টা একটু ভেজে ভেজে থেকে যায় আর কি, তখন কি হয় কাপড়টাতে একটা বাজে গন্ধ চলে আসে। তো তাই বলে আমি একদম সকাল সকাল করে তাড়াহুড়ো করে আগে কাপড়গুলো রৌদ্রে দিয়ে আসি আর কি। তো কাপড়গুলো এদিকে শুকাবে আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে। তো তাই বলে তাড়াহুড়ো করে আগে কাপড়গুলো কেচে দিচ্ছি, আর এবার এক এক করে সব কাপড়গুলো আমি রৌদ্রে দিচ্ছি আর কি। আর রৌদ্র বলতে তো দেখতেই পাচ্ছ রৌদ্রে তেমনটা তেজ নেই, আর তেজ থাকবেই বা কী করে, শীতকালে রৌদ্রটা এরকমই থাকে, একটু কুয়াশা কুয়াশা ভাব থাকে। তবে আর বেশি দিন নয় কিন্তু গরম চলে আসছে। জানো তো, গরম দিনে বলি আমার শীতকালটা খুবই ভালো লাগে, আবার শীতকালে কেমন যেন মনে হয় গরম দিনটাই বেশি ভালো লাগে। তো সত্যি কথা বলতে আমাদের এই যে বলে না যে শান্তি কিছুতেই নেই, শীতকালটাতে বলি গরম ভালো লাগে আর গরমকালে বলি শীতটা ভালো লাগে, মানে একটা কথায় এমন মানুষ না কিছুতেই সন্তুষ্ট নয় আর কি। তো যাই হোক, এবার মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি রান্না করবো বলে। আর তোমাদেরকে যে বলেছিলাম আমি একটু অন্য স্টাইলে রান্না করব, অন্য স্টাইলে বলতে ওই যে বলেছিলাম যে সবাই হয়তো যেটা দিয়ে খেতে ভালোবাসে না, আমি সেটা দিয়ে খেতে ভালোবাসি। মানে আমি আজ মূলো দিয়ে আর পাবদা মাছ রান্না করব। জানি না কে মূলো দিয়ে পাবদা মাছ খায়, তবে অনেকেই জানি সর্ষে দিয়ে খায়, কেউ ভাপা মানে পাবদা মাছটা ভাপা করে খায়, কেউ আলু বেগুন দিয়ে খায়। তবে আজ আমার ইচ্ছে হয়েছে যে মূলো দিয়ে পাবদা মাছ দিয়ে খাবো, তাই বলে মূলো দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করছি আর কি। না খেতে তো খারাপ লাগেনি, বেশ টেস্টি হয়েছিল কিন্তু। আর এই পাবদা মাছগুলো বললাম না বেশ তেলাক্ত একটা মাছ। আর আমি যে মাছগুলো যে ফ্রাই করেছিলাম অল্প তেল দিয়েছিলাম, তারপর কিন্তু মাছ থেকেও অনেকটা তেল বেরিয়েছে। আর মাছটা অনেকটাই টেস্টি বলতে পারো, মূলো দিয়ে খেতেও কিন্তু দারুণ লেগেছে। তো দেখো সবজিটাতে পুরো জাল ওঠার পর আমি মাছ দিয়ে দিলাম, আর কালারটা তোমরা সবসময় আমার সবজির কম দেখতে পাবে, দেখতে হয়তো তেমনটা সুন্দর লাগে না, খেতে কিন্তু দারুণই লাগে। কারণ হচ্ছে সবসময় আমি কাঁচা লঙ্কা চিড়ে রান্না করি, অল্প লঙ্কা গুঁড়ো দিই আর হলুদ গুঁড়ো তো দিই, তার চেয়ে বেশি কিন্তু মশলা আমি বলতে পারো গুঁড়ো মশলা দিই না। তো সবজিটা মোটামুটি হয়ে গেছে, অল্প ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। আর এই শীতকালে যে কোনো সবজিতে ধনেপাতা কুচি না দিলে কি হয় বলো? তো যাই হোক, আমার রান্নাতে মোটামুটি হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন মিনি ব্লগের সাথে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা।